আজকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে লন্ডনের ব্রিটেনের কমিউনিটি নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, যুব সমাজ, নারী সমাজ এবং ওলামায়ে কেরাম এখানে সমবেত হয়েছে ডক্টর ইউনূস সাহেবের ব্রিটেনে সফরকে স্বাগত জানাবার জন্যে। আমরা সবাই সমবেতভাবে আজকে এখানে সমবেত হয়েছি হোটেলের সামনে। এই যে আমার ডান পাশে ডরচেস্টার হোটেল, এখানেই তিনি অবস্থান করছেন এবং যে 3 দিন তিনি লন্ডনে অবস্থান করবেন, সে অবস্থানকালীন সময়ে আমরা সর্বত্র হোটেলে, পার্কে, রাস্তা এবং সর্বত্র আমরা কিন্তু সদা জাগ্রত প্রতিবাদ গড়ে তুলব, যাতে করে ফেসিবাদের দূষর এবং দেশ বিরোধী অপশক্তি যেন কোনোভাবে সেখানে কোথাও কোনো ধরনের মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। আমরা দেখাতে চাই বাংলাদেশে এবং সারা বিশ্বে বাঙালিরা সব জায়গায় ঐক্যবদ্ধ আছে দেশের জন্যে, স্বাধীনতার জন্যে, সার্বভৌমত্বের জন্যে, দেশের মানবাধিকারের জন্যে এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত 2000-এর অধিক যে সমস্ত শহীদান আত্মদান করেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে এবং বিশেষ করে 13 সালে শাপলা চত্বরে যে সমস্ত ওলামায়ে কেরাম জীবনদান করেছেন তাদের রক্তের প্রতিশোধের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানাতে চাই বাংলাদেশে খুনি হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে জনগণের জনরোষের মুখে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার ক্ষমতার আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না, কোনোভাবেই হতে দেওয়া হবে না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সংস্কার কর্মকে হাতে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছিল, প্রচণ্ড লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে ফেলেছিল, রাস্তাঘাট ধ্বংস করেছিল, মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, আয়নাগরে রেখে, টর্চার করে ফেসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। তো সেই রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং তার জন্যেই আজকে লন্ডনেও আজকে এখানে হাজার হাজার নারী, পুরুষ, যুবক এবং কমিউনিটি নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সমবেত হয়েছেন। আমরা দেখাতে চাই ডক্টর ইউনূস ব্যক্তি কোনো ইউনূস নন, তিনি বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারা বিশ্বে। তো তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। চোর চোর চোর